উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। তার আদালতে এক লোক ফরিয়াদ নিয়ে এলো, নিজের ছেলের বিরুদ্ধে ফরিয়াদ। ছেলে তার উপর জুলুম করে। খলিফা ছেলেকে তলব করলেন, তার কাছে আচরণের কৈফিয়ত চাইলেন। ছেলে কৈফিয়ত না দিয়ে বলল, আমিরুল মুমিনিন, শুধু কি সন্তানের উপরই পিতার সব পাওনা আর অধিকার? পিতার কাছে কি সন্তানের কোনোই পাওনা নেই? উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, অবশ্যই আছে। সন্তানের জন্যও রয়েছে পিতার কিছু কর্তব্য। সন্তান যেন আল্লাহওয়ালা হয়, সেজন্য পিতা সর্বপ্রথম কোনো দিনদার মহিলাকে বিয়ে করবে। এরপর সন্তান জন্ম নিলে সুন্দর ও ভালো দেখে নাম রাখবে, কারণ মানুষের নাম তার চরিত্রের মধ্যে প্রভাব ফেলে। এরপর পড়ালেখার বয়স হলে সন্তানকে দ্বীনি তালিম দিবে। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তাকে দিনদার পাত্রপাত্রীর সাথে বিয়ে দিয়ে দিবে। সন্তানের জন্য পিতার এসব কর্তব্যের কথা শুনে সে যুবক বলতে লাগলো, আমিরুল মুমিনিন, আমার পিতা তো এসব দায়িত্বের একটাও পালন করেননি। তিনি বিয়ে করার সময় দিনদারির খোঁজখবর না নিয়ে কেবল সৌন্দর্য দেখে এক মহিলাকে বিয়ে করেছেন। সে মহিলা চরিত্রহীনা ও বেপর্দা। জন্ম নেয়ার পর আমার এমন নাম রেখেছেন যেটার অর্থ হলো নর্দমার কীট। শেখার বয়স হবার পর আমাকে কোনো রকম দ্বীনি তালিম না দিয়ে কাজকর্মে লাগিয়ে দিয়েছেন। ছেলের বক্তব্য হযরত ওমর রাজিয়াল্লাহু তাআলা আনহু যাচাই করলেন, দেখলেন সে ঠিকই বলছে। তিনি ছেলের পিতাকে বললেন, আসল জালিম তো তুমি আগে ছেলের উপর জুলুম করেছ। সে জুলুমের ফল এখন তোমাকেই ভোগ করতে হবে।